Hello, my dear viewers. How are you? I hope all of you are well by the grace of Almighty. Today, I am going to start a new class of translation that is designed for WBPSC Clerkship Mains and Miscellaneous Mains. বন্ধুরা আজকে আমি ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে এসেছি এবং সেন্টেন্স অনুসারে প্রত্যেকটা সেন্টেন্স ভেঙে ভেঙে আমি ট্রান্সলেট করে দেখাবো কিভাবে তোমরা পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য ট্রান্সলেশন সেকশনের জন্য প্রিপারেশন নেবে এবং ট্রান্সলেশনগুলো স্মার্টলি করবে। দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে তার আগে বলে রাখি, তোমরা যারা ভিডিও দেখো তো প্লিজ একটা লাইক বাটনে প্রেস করে দিও। প্লিজ প্রেস দ্য লাইক বাটন বিকজ ইট গিভস মি আ লট অফ ইন্সপিরেশন অ্যান্ড মোটিভেশন টু ক্রিয়েট নিউ কন্টেন্টস। ওকে, যদি একটা লাইক করে দাও তাহলে আমি খুব ইন্সপিরেশন পাবো তোমাদের কাছ থেকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য। দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন। এইটাকে করে নিই, এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে করে নিই, অতিশয় দানশীল রাজা ছিলেন। এটা বলতো কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্সে আছে। ছিলেন সিম্পল পাস্ট টেন্স, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে দেখো সাবজেক্ট কে আছে? হর্ষবর্ধন সাবজেক্ট, আর এখানে ভার্ব কে আছে? ছিলেন অর্থাৎ ওয়াজ, তাই তো? ছিলেন ইংরেজি ওয়াজ। তাহলে দেখো হর্ষবর্ধন ওয়াজ, সাবজেক্ট হর্ষবর্ধন ওয়াজ। কি ছিলেন না দানশীল রাজা, অতিশয় মানে ভেরি, ভীষণ। তো দানশীল মানে কি? চ্যারিটেবল। তাহলে কি হলো? হর্ষবর্ধন ওয়াজ আ চ্যারিটেবল কিং, ওয়াজ আ ভেরি চ্যারিটেবল কিং। প্রথম সেন্টেন্স হয়ে গেল। কমা দিয়ে আর একটা সেন্টেন্স এখানে বলা হয়েছে, কিন্তু আমি এটাকে দুটি সেন্টেন্স বানিয়েছি ইংরেজিতে। আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতে কখনোই ইংরেজি সেন্টেন্সগুলোকে দীর্ঘায়িত করবে না। ইউ শুড নট প্রনন্স দ্য ইংলিশ সেন্টেন্সেস, ওকে, বিকজ in such cases the possibility of grammatical mistakes will be increased. ওকে, তো দেখো নানাবিধ পুণ্য কার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করিতেন। সিম্পল পাস্টে আছে, তবে এটা হ্যাবিচুয়াল পাস্টে আছে, কারণ অতীতে কোনো কাজ নিয়মিত হতো কিন্তু এখন আর হয় না, রূপ বোঝালে হ্যাবিচুয়াল পাস্ট হয়, তাই তো? তিনি দান করতেন অতীতে কিন্তু এখন তো করেন না, তাই জন্য হ্যাবিচুয়াল পাস্ট হলো। এ ধরনের কাজ যেগুলো অতীতে হতো কিন্তু এখন আর হয় না, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1। ওকে, তো দেখো এখানে সাবজেক্ট কি আছে? হি, ইউজ টু। ওকে, ভার্ব কি আছে? দান করা, কন্ট্রিবিউট অথবা ডোনেট। কি দান করতেন? না যথেষ্ট মানি যথেষ্ট অর্থ, তাহলে অ্যাম্পেল অফ মানি, অ্যাম্পেল মানে যথেষ্ট। ওকে, অ্যাম্পেল মানে যথেষ্ট, তাহলে হি ইউজ টু ডোনেট অথবা কন্ট্রিবিউট অ্যাম্পেল অফ মানি। কোথায়? না ইন ভ্যারিয়াস স্যাক্রেড অকেশনস। এই যে পূর্ণ কার্য ছিল, সেন্টেন্সে পূর্ণ কার্য ছিল, ওটাকে আমি করেছি স্যাক্রেড অকেশনস। ওকে, চলো এবার নেক্সট সেন্টেন্সটা দেখে নেব। তিনি প্রতি 5 বছর অন্তর একটি মেলা বসাইতেন এবং 5 বছরের সঞ্চিত সমস্ত ধন মেলায় বিলাইয়া দিতেন। দেখো বুঝতেই পারছো, এটা আবারও আমরা হ্যাবিচুয়াল পাস্টে করব। দেখো একটি মেলা বসাইতেন মানে তে তাম, ভার্বের শেষে যদি এই ট্যাগগুলো থাকে তাহলে বুঝবো ওটা হ্যাবিচুয়াল পাস্টে হবে। ওকে, তাহলে হ্যাবিচুয়াল পাস্টের স্ট্রাকচার আমরা জেনে গেছি আগের সেন্টেন্সে। এবার দেখতে হবে এখানে সাবজেক্টকে না তিনি, সাবজেক্টকে তিনি, তো তিনি ইংরেজি কি? হি, তাই তো? তাহলে হি বসালাম হি। ওকে, তারপর দেখো কি আছে, তিনি প্রতি 5 বছর অন্তর মেলা বসাইতেন, তাহলে তারপরে আমরা ইউজ টু বসাবো, সাবজেক্টের পরে ইউজ টু বসালাম। ওকে, তো এরপরে দেখো ভার্ব কি আছে? অর্গানাইজ মানে আয়োজন করা, অর্গানাইজ মানে কি? আয়োজন করা, অথবা তুমি হোল্ড করতে পারো বা অ্যারেঞ্জও করতে পারো, যে কোনো তিনটি ভার্বের মধ্যে সব থেকে পারফেক্ট হচ্ছে হোল্ড এখানে। ওকে, তিনটি ওয়ার্ডের মধ্যে একটা ইউজ করতে পারো, তাহলে হি ইউজ টু অর্গানাইজ অথবা হোল্ড অথবা অ্যারেঞ্জ। কি হোল্ড করতেন, কি অর্গানাইজ করতেন? না একটা ফেয়ার, একটা মেলা। কত বছর পর পর? না আফটার এভরি 5 ইয়ার্স। একদম ইজি, বুঝতে পারছো? এবং কথাটার জন্য আমি অ্যান্ড আর দিনই ফুল স্টপ দিয়ে সেকেন্ড সেন্টেন্স করেছি। 5 বছরের সঞ্চিত সমস্ত ধন মেলায় বিলাইয়া দিতেন। ওকে, দেখো এটা সিম্পল পাস্টে করেছি, মানে সাবজেক্ট প্লাস ভিউ টু স্ট্রাকচারে করেছি, কারণ আগেরগুলো প্রত্যেকটাতেই ওই হ্যাবিচুয়াল পাস্টে করেছি, তো এটা আমি সিম্পল পাস্টেই করে দিয়েছি। দেখো তাহলে হি গেভ অ্যাওয়ে, হয়তো তিনি গিভ অ্যাওয়ে মানে কি? আমরা জানি তো গিভ অ্যাওয়ে মানে কি? গিভ অ্যাওয়ে মানে হচ্ছে কোনো কিছু বিতরণ করা, ঠিক আছে? গিভ অ্যাওয়ে, যার ইংরেজিতে আমরা ডিস্ট্রিবিউট বলে একটা ওয়ার্ড জানি, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, যার ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ অ্যাওয়ে। ওকে, এবার দেখো তাহলে কি করেছি, হি গেভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ের পাস্ট ফর্ম V2, হি গেভ অ্যাওয়ে অল হিজ ওয়েলথ, তার সমস্ত সম্পত্তি তিনি বিলিয়ে দিয়েছিলেন। দ্যাট ওয়াজ অ্যামাস্ট, যেটা সঞ্চিত হতো। অ্যামাস্ট মানে কি? সঞ্চয় করা। ওই যে বলেছিল না 5 বছর ধরে সঞ্চিত ধন বিলিয়ে দিতেন, ওই জন্য বলছি হি গেভ অ্যাওয়ে অল হিজ ওয়েলথ দ্যাট ওয়াজ অ্যামাস্ট, যেটা কিনা সঞ্চিত করা হয়েছিল ইন দ্য স্টিপুলেটেড পিরিয়ড অফ 5 ইয়ার্স, অর্থাৎ
স্টিপুলেটেড মানে নির্দিষ্ট, যে 5 বছরের যে নির্দিষ্ট সময়কাল, সেই সময়কালের মধ্যে যে সম্পত্তিটা অ্যামাস্ট করা হতো, সংগৃহীত করা হতো, সেটাকে তিনি বিলাইয়া দিতেন। পরের সেন্টেন্সটা দেখো, সাধু ও পণ্ডিতগণ জাতি ধর্ম নির্বিশেষে তাহার দান পাইতেন। দেখো এখানে আমি এটা প্যাসিভে করেছি, ইউজ টুর প্যাসিভ স্ট্রাকচার ইউজ করেছি। দেখো এখানে সাধু ও পণ্ডিতগণ জাতির ধর্ম নির্বিশেষে তাহার দান পাইতেন, তার মানে কি এখানে দান করতেন অন্য কেউ, হর্ষবর্ধন দান করতেন, আর সাধু পণ্ডিতগণ দান পাইতেন, তার মানে কি তারা অবজেক্ট, তো অবজেক্টকে সাবজেক্ট টানলে কি হয়, সেটা প্যাসিভে চলে যায়। আর এখানে একটা ইউজ টুর ব্যাপার আছে, হ্যাবিচুয়াল পাস্টের ব্যাপার আছে, যার জন্য ইউজ টুর প্যাসিভ স্ট্রাকচার ইউজ টু বি প্লাস বি3, ইউজ টু বি প্লাস বি3 স্ট্রাকচার করতে হবে, অবজেক্ট ইউজ টু বি প্লাস বি3 স্ট্রাকচার। দেখো দ্য সেইন্টস অ্যান্ড দ্য স্কলার্স, সেইন্টস মানে সাধু, তাই তো, স্কলার্স মানে পণ্ডিতগণ, ওকে, স্কলার্স, দেখো পণ্ডিতগণ, দ্য সেইন্টস অ্যান্ড দ্য স্কলার্স ইউজ টু বি ব্লিসড, এখানে দেখো ব্লিস মানে আশীর্বাদ দেওয়া, এখানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে দানের মাধ্যমে তারা তো আশীর্বাদ বন্দিতই হতেন, তাই না, তাই জন্য আমি এই সেন্সটা নিয়েছি, ভাব অনুবাদ করেছি, দ্য সেইন্টস অ্যান্ড দ্য স্কলার্স ইউজ টু বি ব্লিসড, অর্থাৎ তারা আশীর্বাদ বন্দিত হতেন কিসের মাধ্যমে, না উইথ হিজ গিফটস, তার দানের মাধ্যমে, উইথ ওকে, উইথ হিজ গিফটস, উইদাউট এনি ডিসক্রিমিনেশন, উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কোনো রকম জাতি ধর্ম, ডিসক্রিমিনেশন মানে কি তোমার ভেদাভেদ, কোনো রকম ভেদাভেদ ছাড়াই তিনি সমস্ত সাধু এবং সন্ন্যাসীরা, পণ্ডিতগণেরা কিন্তু তার দান পাইতেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য আরও একটা নতুন কন্টেন্ট নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।